হিফজ করতে পারবে না মনে করে এই ছেলেটাকে আমি হিফজখানার থেকে মাওলানা ক্লাসে দিতে চেয়েছিলাম, যে হবে না। কিন্তু ওর আব্বার অনুরোধ যে না, ছেলেকে হাফেজ করতেই হবে। তারপরে ও জোর লাগালো, শিক্ষকরাও জোর লাগালো, ব্যাস পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিসমত আলী শেখ, মগরাহাট, এর আব্বু নেভি অফিসার, বড় ছেলে, খুব অল্প সময়ে হিফজ করেছে আলহামদুলিল্লাহ। ব্রেন খুবই শার্প এবং খুব সুন্দর পড়া। ছোট আর একটা ছেলে আছে, তাকেও মাদ্রাসায় দেবে, এখানেও দেবে নিয়ত করেছে। বাপ অফিসার, কিন্তু ছেলেদেরকে অফিসার করছে না, করছে কি কোরআনের হাফেজ। এটাই শিক্ষা আমাদের নিতে হবে। খুব অল্প সময়ে হিফজ কমপ্লিট করেছে, তার মাথায় পাগড়ি পরিধান করাচ্ছেন পীরে কামেল হযরত মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, আওলাদে রাসূল হযরত মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা মোহাম্মদ জিশান মন্ডল। এখন আসছে ওমর ফারহাদ। ওমর ফারহাদ, পিতার নাম কামারুজ্জামান, আমাদের পাশেই বাড়ি, মহেশপুর শ্রীকাঠি গোয়ালবাড়ি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, মোহাম্মদ কোরআনের সাকিব, আলো। মোহাম্মদ সাকিব, সাকিবকে পাগড়ি পড়াচ্ছে। খুবই অল্প সময়ে শেষ করেছে এবং শেষের দিকে গিয়ে এক দিনে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে সবক দিয়েছে, মানে নূতন পড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং খুব সুন্দর। এখন মোহাম্মদ শাহানুর ইসলাম, লাস্টের দিকে গাড়ি একটু আটকে গিয়েছিল, আবার ভালো করে চাপ দিলাম, গিয়ার ছেড়ে পার হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা দোয়া করেন। মোহাম্মদ শাহানুর ইসলাম, তাকে পাগড়ি পড়ানো হচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একবার মোহাম্মদ মশিউর রহমান, হাওড়া জেলাতে বাড়ি। সেও খুব একটা বেশি সময় নেয়নি, একটু বড় হয়ে গিয়েছে। বড় হলে হিফজ করতে কষ্ট হয়, তারপরেও করে ফেলেছে আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা কথা বলি, প্রত্যেকেই সরকারি স্কুলে পড়ে, কেউ হাই স্কুলে পড়ে, কেউ সিনিয়র মাদ্রাসায় পড়ে। হাই স্কুল আমাদের মহেশপুর হাই স্কুলেও আছে কেউ, আবার কেউ সিনিয়র মাদ্রাসাতেও আছে। মোহাম্মদ শাহিন গাজী, সিরাজুল ইসলাম গাজী, মহেশপুর। খুবই গরিব মানুষ এর আব্বা এবং খুবই নিরীহ মানুষ, খুবই মেহনত করেছে, আল্লাহ পাক কবুল করুক। মোহাম্মদ ফিরোজ, বনগা, মোহাম্মদ ফিরোজ। মাঝখানে এই ছেলেটাকে হিফজ করতে পারবে না মনে করে এই ছেলেটাকে আমি হিফজখানার থেকে মাওলানা ক্লাসে দিতে চেয়েছিলাম, যে হবে না। কিন্তু ওর আব্বার অনুরোধ যে না, ছেলেকে হাফেজ করতেই হবে। তারপরে ও জোর লাগালো, শিক্ষকরাও জোর লাগালো, ব্যাস পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিসমত আলী শেখ, মগরাহাট, এর আব্বু নেভি অফিসার, বড় ছেলে, খুব অল্প সময়ে হিফজ করেছে আলহামদুলিল্লাহ। ব্রেন খুবই শার্প এবং খুব সুন্দর পড়া। ছোট আর একটা ছেলে আছে, তাকেও মাদ্রাসায় দেবে, এখানেও দেবে নিয়ত করেছে। বাপ অফিসার, কিন্তু ছেলেদেরকে অফিসার করছে না, করছে কি কোরআনের হাফেজ। এটাই শিক্ষা আমাদের নিতে হবে। আব্দুর রহমান মোল্লা, বাড়ি আমাদের পাশে তিলডাঙ্গা। ওর আব্বা মঈদুল ইসলাম মোল্লা, মুম্বাইয়ে থাকেন, ব্যবসা করেন, বড় ব্যবসায়ী। নিজের ছেলেকে বড় ব্যবসায়ী করতে চাইলেও করতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি কোরআনের হাফেজ করাচ্ছেন। আল্লাহ পাক তাদের মনের নিয়তকে পূরণ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইমরান আলী, আমডাঙ্গা রাউতাড়া, এর আব্বাও একে হাফেজ করেছে। একটাই ছেলে, প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু তারপরেও ছেলেকে হাফেজ করেছে। এবং মাদ্রাসার সাথে এর আব্বা খুবই গভীর সম্পর্ক রাখেন, খুবই হিতাকাঙ্ক্ষী মানুষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কিছুকে কবুল করে নিন। এই 10 জন ছিল, এদের হাতে এবার আমরা মোমেন্টো তুলে দেব। এদের হাতে আমরা মোমেন্টো তুলে দেব। দ্রুত করো, দেরি করো না, অনেক রাত হয়েছে। মোমেন্টো ধরে, নাম ধরে ধরে হযরতের হাতে দিন, শামসুজ্জাহ ভাইয়ের হাতে একটা একটা করে দিন। জিশান মন্ডল, এদিকে এসো। জিশান মন্ডল, দ্রুত এসো। মোহাম্মদ ইমরান আলী, মোহাম্মদ ইমরান আলী, মোহাম্মদ ইমরান আলী। মোহাম্মদ শাহিন গাজী, শাহিন গাজী। মোহাম্মদ শাহানুর ইসলাম, শাহানুর ইসলাম, শাহানুর ইসলাম। মোহাম্মদ ওমর ফারহাদ, মোহাম্মদ ওমর ফারহাদ। মোহাম্মদ মশিউর রহমান শেখ, মশিউর রহমান শেখ।
মশিউর রহমান, আব্দুর রহমান মোল্লা, আব্দুর রহমান মোল্লা। হযরত প্রত্যেকের হাতে একটা করে কোরআন শরীফ আপনি হাতে করে দিয়ে দেবেন। এই কোরআন শরীফ গুলো আমাদের এখানে একজন ব্যবসায়ী আছেন, মোবাইল ব্যবসায়ী হাবিল কাবিল, ওনারা সবাইকে দিয়েছেন। দুটো বাকি আছে। মোহাম্মদ কিসমত আলী শেখ, মোমেন্টো, মোমেন্টো এবং কোরআন শরীফ হযরত পীর সাহেবের হাত থেকে নিয়ে নাও। মোহাম্মদ সাকিব মোল্লা, মোহাম্মদ সাকিব মোল্লা, মোমেন্টো এবং কোরআন শরীফ হযরতের হাত থেকে নিয়ে নাও। মোহাম্মদ ফিরোজ মন্ডল, মোহাম্মদ ফিরোজ মন্ডল। এরপরে আমি সমস্ত শিক্ষকদের আহ্বান করব, হয়ে গেছে কিসমত ওখানে আছে। শিক্ষকদের হাতে আমি একটা করে মোমেন্টো দেওয়ার চিন্তা ভাবনা করেছি। একটু তোমরা একটু পিছনে যাও, এবার শিক্ষক মন্ডলী একটু সামনে আসুন, শিক্ষকরা একটু সামনে আসুন, তোমরা একটু পিছনে যাও। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও, পুরোটা আমার কাছে দাও। আপনার হাত দিয়ে নেবে হযরত। শিক্ষকরা পাগড়ি পরবে, আমাদের সেক্রেটারি সাহেব পাগড়ি পরবে, কিন্তু বললেন আমি পীর সাহেবের হাত থেকে বাঁধবো। সেক্রেটারি সাহেবকে কালকেও পাগড়ি দিতে গেছি, উনি নেয়নি। আজকে আবার বলছে আমাকে বলছে ওই পাগড়িটা আনো, হযরতের হাত থেকে বাঁধবো। হাফেজ হাফিজুল ইসলাম সাহেব, হাফেজ হাফিজুল ইসলাম সাহেব। হাফেজ বাকিবিল্লাহ শাহ সাহেব, জলদি আসেন। হযরত মাওলানা আব্দুল হালিম কাশিমি সাহেব, হযরত আপনার এরিয়ায় বাড়ি। হাফেজ কারি রেজাউল ইসলাম সাহেব, হাফেজ কারি নূর সালাম পাইক সাহেব, হযরত মাওলানা ইন্তাজ আলী কাশিমি সাহেব, হযরত মাওলানা দ্বীন ইসলাম শেখ সাহেব, আর কোথায় এগুলো, আর কোথায় মাস্টার সাহেব, কোথায় আমাদের মাস্টার মহিনুর ইসলাম সাহেব, মাস্টার মহিনুর ইসলাম সাহেব, আমাদের মাদ্রাসার সেক্রেটারি হযরত হাফেজ হাসানুজ্জামান সাহেব, আমাদের মাদ্রাসার কমিটির মানুষ, মাদ্রাসা প্রতি খুবই হিতাকাঙ্ক্ষী হাজি কামারুজ্জামান সাহেব, মাস্টার মিজানুর রহিম সাহেব এবং মনিরুল হক সাহেব, এরা আমাদের কমিটির লোক, এনারা আসেননি। আচ্ছা, আর ওই অতিথি থেকে দুটো কমেন্ট দাও। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে বক্তাগুলো, আব্দুল হালিম সাহেব, উনি বলছিলেন যে ডিরেক্টর আমার পরম আত্মীয়, শুনে নেবেন, তো আমি নিজেই বলে দিই, উনি আমার শ্বশুর, হাফেজ মানুষ এবং MA যদুরাটি হাই স্কুলের শিক্ষক, মাশাআল্লাহ খুবই যোগ্য মানুষ। হযরতের হাতে আমি ছোট্ট একটি মোমেন্ট আমাদের হযরতের হাত দিয়ে দেব। আব্দুল হালিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামসুজ্জোহা কাশিমি সাহেব। আমি আগেই বলেছি, ওনার বায়ান শুনলে আপনাকে মুগ্ধ হতেই হবে। দরদি মালির কথা শোনো, পরিবারের অন্যতম উত্তম দরদি মালি তিনি। তানার হাতে মোমেন্টো তুলে দেওয়া হবে, সমাজ সেবা সম্মাননা 2025 আল মাহাদ আল আলামী ইসলামীর পক্ষ থেকে হযরত হাতে করে তুলে দেবেন। শিক্ষকদের কাপড়গুলো এসেছে, পাগড়িগুলো দাও, পাগড়িগুলো দাও, তোমার কাজ সব অসম্পূর্ণ করো। সেক্রেটারি সাহেবকে সামনে আসার জন্য আহ্বান করব। সেক্রেটারি সাহেব সামনে আসেন। বি সাইলেন্ট। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব কিন্তু খুব ভালো হাফেজ, আমরা জানি। যদি ঘুমির থেকে উঠিয়ে ওনাকে বলা হয় চলো কোরআন শোনাও, তো আমার মনে হয় পুরো কোরআন শুনিয়ে দেবেন। এটা বহুত বড় নিয়ামত, এবং এই বিষয়ে উনি খুবই সচেতন যে আমি কোরআনটা কবরে নিয়ে যাব। এ বিষয়েও খুবই সচেতন, সব সময় পড়তে থাকেন। এবং একটাও বলেন, ছাত্রদেরকেও বলেন যে শুধু হাফেজ হলে হবে না, এটা কবরে নিয়ে যেতে হবে সাথে করে।
আমাদের শিক্ষকরাও নিজে হাতে পাগড়ি নিয়ে হজরতের কাছে চলে এসো, যে যা হজরতের হাতে থেকে পাগড়ি বেঁধে নেবে। জলদি, দেরি করলে হবে না, সময় চলে যাচ্ছে অনেক। আচ্ছা, এই গিফট গুলো এদের 10 জনের একটা করে হাতে দিয়ে দাও। দাও। হযরত আমাদেরই একজন হিতাকাঙ্ক্ষী তানার পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে। আমাদের কেয়ারটেকার বাবু, বাবু গেটম্যান বাবু, আপনি কেন নেই? মুসা বাবু, আমাদের 2 জন কেয়ারটেকার আছে। মুসা বাবু আপনিও নেই, থাকতে বললাম। ওই তো আসে, মুসা বাবুও আসুন, আর গেটম্যান বাবু আপনিও আসুন, জলদি আসুন। হযরতের হাত দিয়ে বরকত নিন, লেট করেন না। হযরত মাওলানা আব্দুল হালিম কাশিমি সাহেব একজন মেহমানের পক্ষ থেকে এটা হাদিয়া শিক্ষকদের। হযরত হাফেজ বাকিবিল্লাহ সাহেব, আচ্ছা পাগড়িটা নাও, তার সাথে এটাও নাও, তোমাদেরই বাজার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হযরত হাফেজ বাকিবিল্লাহ সাহেব, বাকিবিল্লাহ সাহেব, বাকিবিল্লাহ সাহেবকে দাও ওটা। দিন ইসলাম সাহেব, আচ্ছা হযরতের হাত দিয়ে নেবে। মানে আমাদের শিক্ষকদেরও শখ যে আমরা পাগড়ি বাঁধবো হযরতের হাত দিয়ে। তাই বললাম ঠিক আছে, তোমাদের আশাও ইনশাআল্লাহ পূরণ করা হবে, আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ডাকলাম আপনাকে, আপনিই তো আমাদের গার্জেন। আপনারা দুজন না থাকলে আমাদের মাদ্রাসা জমে না। হযরত দিন ইসলাম সাহেবকে এটা দেবেন একটু। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত হাফিজুল সাহেব, শিক্ষকদের আরেকবার করে ডাকবো। হাফেজ হাফিজুল সাহেব, হাফেজ হাফিজুল সাহেব। আমাদের সেক্রেটারি সাহেব হাসানুজ্জামান সাহেব একটু দয়া করে আসুন, উনি এই সামনে আসতেই চান না। মাস্টার মহিনুর সাহেব, জি না, মাস্টার মহিনুর সাহেব পাগড়ি হয়ে গেছে। সেক্রেটারি সাহেব মাস্টার মহিনুর সাহেব, মাস্টার মহিনুর সাহেব স্যার। আচ্ছা এটা আমার, আচ্ছা আমি আগে পড়ে দিচ্ছি। নূর সালাম সাহেব, হাফেজ নূর সালাম সাহেব কোথায়? আসুন। ইমতিয়াজ আলী মন্ডল সাহেব, মুসা বাবু তো খুবই মুনসিফ মানুষ মাশাআল্লাহ। বুড়িপুকুরে 24-25 বছর খেদমত করেছেন, এখন আমার এখানে আছেন। কেয়ারটেকার বাবু আসেন, এটা নেন। আমাদের এই আরেকজন বাবু আছেন, গুরুজন মানুষ মাশাআল্লাহ। নেপাল খাও মাশাআল্লাহ, এর নাম তো আপনার নেপালে থাকা দরকার। মাশাআল্লাহ, চলেন চেয়ার দাও হযরত।